হাবড়ায় একদম জোড়া মৃত্যুতে কিন্তু শোকের পরিবেশ তৈরি হয়েছে। অর্থাৎ আজ দুপুরে কিন্তু এখানে একদম স্বামী স্ত্রী দুজনে মিলেই কিন্তু ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়া জয়গাছি 30 নম্বর রেলগেট লাগোয়া এই ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা যায় স্বামী স্ত্রীর ভিতরে দুজনের ভিতরে সামান্য একটু তর্ক কথা কাটাকাটি হয়েছিল, আর তারপরেই তারা দুজনে মিলে এই চরম সিদ্ধান্ত নেয়। প্রথমে এই বছর 30-এর ত্রিনাথ সাহা তিনি কিন্তু রেল লাইনে এই ঝগড়ার চলাকালীন তারপরে কিন্তু রেল লাইনে উঠে আসে এবং তখনই শিয়ালদা এই বনগাঁ শাখার আপ লাইনে সেখানে কিন্তু ত্রিনাথ সাহা তিনি কিন্তু প্রথমে উঠে আসেন এবং তাকে বাঁচাতে তার স্ত্রী সুনন্দা দেবী তিনিও কিন্তু পিছনে পিছনে ছুটে আসেন এবং তারপরেই একদম রীতিমতো রেল লাইন ধরে বসেছিলেন ত্রিনাথবাবু এবং তার ফলে কোনোভাবেই কিন্তু তার হাত ছাড়াতে পারেনি এবং শেষমেশ ট্রেনের ধাক্কায় স্বামী স্ত্রীর দুজনারই মৃত্যু হয়। এবং এই মর্মান্তিক মৃত্যুতে কিন্তু একদম শোকের পরিবেশ নেমে এসেছে গোটা এলাকায়। একদম রেল লাইন পাশেই তাদের বাড়ি, যার ফলে এই রেল কলোনি এলাকার সমস্ত মানুষ কিন্তু তারা ছুটে আসে। মাত্র 14 বছরের ছেলে রয়েছে এই ত্রিনাথবাবুর এবং 7 বছরের মেয়ে রয়েছে। ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াশোনা করাবেন এবং ভবিষ্যতে তারা চাকরি করবে এই স্বপ্ন দেখতেন দুজনে মিলে। কিন্তু তারপরে এই ঝগড়া এবং ঝগড়ার পরে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে কিন্তু জিআরপি এবং আরপিএফ তারা কিন্তু এসেছে এবং এলাকার মানুষ কিন্তু ভিড় করে আছে। একদম জোড়া মৃত্যুতে যেন শোকের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। এলাকার মানুষ কিন্তু এই ঘটনার পরই ছুটে এসেছেন। আমার সহকর্মী বন্ধুকে একবার একটু চারিদিকের ছবিটা একটু দেখাতে বলবো। এখনও কিন্তু রেল লাইনকে কেন্দ্র করে এলাকার মানুষ এখানে ভিড় করে আছেন। একদম ত্রিনাথবাবুর যে মা রয়েছেন বৃদ্ধা, তিনি কিন্তু কান্নায় বারবার ভেঙে পড়ছেন আমাদের ক্যামেরার সামনে এবং একদিকে ছেলেকে হারিয়েছেন এবং হারিয়েছেন তার পুত্রবধূকে। আর ঘরে রয়েছে এই দম্পতির 14 বছরের একটি ছেলে রয়েছে এবং 7 বছরের মেয়ে রয়েছে। ওরা দুইজনেই গন্ডগোল করে, প্রায় গন্ডগোল করে। তা আজকে এই নিয়েই সব সংসারের এসব নিয়েই গন্ডগোল। ওই যে আমার ছেলে কাজ করতে পারে না, পা নেই, আর বউ বাইরে কাজ করে কলকাতায় লোকের বাড়িতে, এইসব নিয়ে গন্ডগোল। প্রতিদিনই এই নিয়ে গন্ডগোল বাঁধে। এটা আমার ছেলে দুইজনে মারামারি বাঁধে, আবার দুইজনেই মিলে যায়, এই আর অন্য কিছু না। না, আমার ছেলে এমনি সুস্থই ছিল, তা আজকে অতিরিক্ত দুইজনে গন্ডগোল বাঁধাইছে। আমার ছোট ছেলে বারণ করে গেছে যে এসব তোমরা করো না, আমরা কাজে যাচ্ছি, সে শুনিনি, চুপচাপ হয়ে গেছে। আমি ঘরের দিয়ে বলছি একজন চুপ কর, ছেলেকে বলছি তুই চুপ কর পুচে, আমার শরীরটা খারাপ। এর মধ্যে দেখি ঠান্ডা হয়ে গিয়ে এর মধ্যে দুইজনে এরকম করেছে। বউ ছেলেকে আনতে গেছিল, হ্যাঁ, ওই আনতে গিয়ে তখন ওই হ্যাঁ, আমি এটা দেখিনি, আমি শুনে সব বলছে তাই এরকম পাটি ধরে রেখেছে, বৌমা সামলাতে পারেনি। আমি নিজেই অসুস্থ, আমার উপর থেকে ধরে নিয়ে আসি, সবাই চোখেও দেখতে পাই না। একই দিনে দুর্ঘটনা, এই ঝগড়াঝাটি করে মিলে গেল, এর মধ্যে দুইজনে এরকম কাজটা করে ফেললো। স্বপ্ন ছিল ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে মানুষ করবেন এবং তারা চাকরি করবেন, একদিন একটা সুখের দিন আসবে। তার কারণ এই ত্রিনাথবাবুর কিন্তু দুটো পা ছিল না। এই সুনন্দা দেবী তিনিই কিন্তু কাজবাজ করে কোনো মতে সংসার চালাচ্ছিলেন এবং এই নিয়েই আজকে একটু তাদের ভিতরে ঝগড়া হয় এবং সেখান থেকেই কিন্তু ত্রিনাথবাবু কোনো মতে রেল লাইনে উঠে আসেন এবং শিয়ালদা বনগাঁ শাখার এই আপ লাইনে তিনি উঠে আসেন এবং সুনন্দা দেবী তার পিছনে পিছনে ছুটে আসেন। কিন্তু স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদের জানিয়েছেন একদম এই যে রেল লাইন ধরে বসেছিলেন ত্রিনাথবাবু, কোনো মতেই তার ওয়াইফ হাত ছাড়াতে পারেননি এবং তারপরে ট্রেন দ্রুতগতিতে ট্রেন আসে এবং ট্রেনের ধাক্কায় দুজনেই কিন্তু ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এই মুহূর্তে কিন্তু হাবড়া জয়গাছি 30 নম্বর রেলগেট লাগোয়া একটা শোকের পরিবেশ বলা চলে। অর্থাৎ জোড়া মৃত্যু যেন কিছুতেই এলাকার মানুষ কিছুতেই যেন মেনে নিতে পারছেন না। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।